গুড মর্নিং, সুপ্রভাত। আবার আমি আজকে এসে গেছি আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:45। প্রিয়াংশু ঘুম করছে। এই দেখুন, এখন আমি ওকে উঠিয়ে নেবো। সবার আগে আমি যাব গেট খুলে নেবো। গেট খুলে ওর জুতো পলিশ করে নেব, করে আমি ডাইরেক্ট ঘরে এসে পরপর কাজগুলো করবো। ততক্ষণে উঠে যাবে বাবু। চলুন সাথে চলুন আমার সাথে গেটটা প্রথমে খোলা যাক। কালকের ওয়েদারটা আপনাদের দেখিয়েছিলাম, আর আজকের ওয়েদারটা দেখাবো আপনাদের। কি সুন্দর রোদ উঠেছে, সোনালি রোদ। দেখুন কি সুন্দর রোদ উঠেছে, গাছগুলোতে দেখলেই বুঝতে পারবেন। দেখেছেন কি সুন্দর রোদ উঠেছে। এই যে রোদ উঠেছে। এই তালাটাও খুলে নিয়ে সকাল সকাল ভাবির সাথে দেখা হয়ে গেল। ভাবিও মানে ছাদে কাপড় জামা মেলতে যাচ্ছে, তাই বললাম ভাবি ফার্স্টে গুড মর্নিং উইশ করলো। বললাম গুড মর্নিং, বললাম সকাল স্টার্ট হয়ে গেছে। বলুন ভাবি কাজ করতে। ভাবি বলছে আমার এখন থেকে না, আমার সকাল 7টা থেকেই শুরু হয়ে গেছে। বললাম ভালো। আর আমি এই যে জুতো পলিশ করতে এসেছি, আমার শুরু হয়ে গেছে। সবাই আমাদের মেয়েদের কাজ মানে কাজ, কাজের শেষ না, কাজের ছুটি নেই। আমি মেয়েদের বলে বলবো না, ছেলেদেরও তাই, ছেলেদেরও কাজ থাকে। ওই যখন হাজব্যান্ড থাকে দেখেন ওই করে দেয়, ওই সব ম্যানেজ করে নেয়, ওকে বলতে লাগে না। মানে আমাদের দুজনের মধ্যে এই জিনিসটা আছে, কাউকে বলতে হয় না কি কাজ করতে হবে। যে যে কাজটা পাচ্ছে ফ্রি আছে সেটা করে নেয়, যে এইটা করবে ওটা করবে অমনি কোনো ব্যাপার না। চলুন পালিশ হয়ে গেছে, এবার যাই। আমার মহারাজটাকে উঠাতে হবে না, আমার মহারাজটাকে উঠাবো একটু আদর করে। বুঝতেই পারছেন সকালবেলা একটু আদর করে না উঠালে পরে অভিমান হয়ে যায়। স্কুলে গিয়ে জানেন কি বলে, স্কুলে যখন ওকে আমি ছাড়তে যাই, এরকম একবার হয়েছে, ওকে ছাড়তে গেছি, ছেড়েছি, ওকে হাম্পু নাকি দিইনি। ওর বাবা ওটা অভ্যাস করেছে, ওকে হাম্পু দেয়। তাই ওর বাবাকে রিপোর্ট করেছে, মাম্মাম না কালকে আমাকে ছাড়তে এসেছিল স্কুলে, হাম্পু দেয়নি। ওর বাবা তাই জন্য আমাকে মনে করে দেয়, হ্যাঁ গো ছাড়ার সময় হাম্পু দিয়ে দিও। আবার এখন তো ছেলে মনে করিয়ে দেয়, মামা হাম্পু দাও। আর যেই হাম্পু দিয়ে দিই ফুট করে চলে যায় ভেতরে, বলে তুমি যাও, তুমি সাবধানে যাও। আর জানেন কি বলে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রিয়াংশু মানে বলে তুমি মানে চলে তো যেতে বলে। একটা জিনিস, যে বাচ্চাটা কাঁদতো মানে ফার্স্ট 2 দিন কেঁদেছে, আর কাঁদেনি, প্রথম 2 দিনও কেঁদেছে, সেই বাচ্চাটা এখন বলে যাও তুমি চলে যাও, চলে যাও মাম্মা। আর আমি দেখতে থাকি ও ক্লাসরুমে যাচ্ছে কিনা, কোথায় যাচ্ছে, কি দুষ্টুমি করছে। ও বাবা, ওর সোজা বলতে আই দেখো কথা বলতে বলতে আরেকজন উঠে যাচ্ছে। গুড মর্নিং সোনাই। ও মাম্মা গুড মর্নিং, ও মাম্মা গুড মর্নিং। আচ্ছা গুড মর্নিং, নমো নমো বলে দাও সবাইকে গুড মর্নিং, নমো নমো। গুড মর্নিং, নমো নমো করে দিতে হয়, হাত দিয়ে নমো নমো করে দাও। চলুন এবারে তাহলে রেডি করে। দেখুন আমি ওয়াশরুম থেকে বেরিয়েছি, আর প্রিয়াংশু কি করেছে, বিছানাটাকে হচনাচ আর নিজে খেলা স্টার্ট হয়ে গেছে। মানে কি এবিসিডি সব এক লাইনে ও কিউ করে রাখছে, বলছে আমি কিউ এ সাজাচ্ছি। হ্যাঁ এটা তো হবে না ওখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন। আমি যাই ও টিফিনটা বানাই এবারে। ফ্রেশ হয়ে এসে গেলাম কিচেনে, প্রিয়াংশুর জন্য ওটস বানিয়ে নেব। আমি রাত্রিবেলায় প্রিয়াংশুর জন্য ওটস বানিয়ে নেবো। আমি ওয়াশরুমে যাওয়ার আগে আমি ওটসটা একটুখানি ভিজিয়ে রেখে গেছিলাম দুধের মধ্যে। আমি জাস্ট এটাকে জাল দেবো এখন।
অল্প জাল দেবো, মানে ওটসটা তৈরি হয়ে যাবে, তারপরে ওটাকে ঠান্ডা করে খাইয়ে দেবো। চলুন গ্যাসটা ধরিয়ে নিলাম, ওটসটা বানিয়ে ফেলি। ওটসটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে এটাকে না আরেকটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জলটা নিয়ে ঠান্ডাও হয়ে যাবে, কারণ কি স্কুল টাইম হচ্ছে, আমি তাড়াতাড়ি ঠান্ডা করতে চাইছি। তাই আমি ওই জলের পাত্রের উপরে আমি ওটসের বাটিটা নিয়ে ঘুরিয়ে যাচ্ছি। আর নাট পাউডার মাঝখানে আমি মিক্স করে নিয়েছিলাম, এখন শুধু জাস্ট এটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। মানে এইবারে ওর বাটিতে ঢেলে নেবো, ঢেলে নিয়ে গিয়ে ওকে খাইয়ে দেবো। বাস এই যে মহারাজ খেয়ে নিচ্ছেন। স্কুল ড্রেস রেডি করেই নিয়েছিলাম আগে ওকে, আমি ওয়াশরুমে যাওয়ার আগে আমি ওকে ফ্রেশ করিয়ে রেডি করে নিয়ে তারপরে আমি ওয়াশরুমে গেছিলাম, নিজে রেডি হয়ে গেছিলাম। ও ফাটাফাট খেয়ে নিক, তারপরে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়বো ওকে নিয়ে। ঠাকুর প্রণাম করলাম, হয়ে গেছে, চলো চলো। গড ব্লেস ইউ বেটা। এই চলুন বেরিয়ে গেছি, স্কুলে যাচ্ছি, ছেড়ে দিয়ে আসি। বেরিয়ে প্রথমে ঢুকে যাচ্ছি, ঢুকে গিয়ে আগে ভাতটা বসিয়ে দেবো, তাই চালটা নিয়ে নিলাম। চালটা নিয়ে এবারে প্রথমে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করবো আর ডাল ভাত, ডালটা ফুটিয়ে নেব, মুসুরির ডাল। কুকার নিয়ে নিলাম, আর আলুগুলোকে আমি খোসা শুদ্ধই আলু দেবো, আর আলু শুদ্ধটা একটু অন্যরকম বানাবো, তাই জন্য আলুটা নিয়ে নিলাম। আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে আমি টুকরো করে দিয়ে দেবো কুকারে। আমি, প্রিয়াংশু, বাবা খাবো আর মা। মা তো শুনলেনি কতটুকু মা খাবে, তাই জন্য মায়ের অল্প করেই নিচ্ছি। মায়েরটা শুধু নুন দিয়ে তেল দিয়ে একটু মেখে দেবো। আর আজকে আলু সেদ্ধটা একটু অন্যরকম করে মাখবো। আমি দুদিন আগে দেখলাম ঝিলের রান্নাঘর, দিদি যেমন করে আজকে বানিয়েছিলেন, আমি অমনি করেই চেষ্টা করব। আলু সেদ্ধটা আমি কেটে নিয়েছি, এবার বসিয়ে দিলাম, জল টল দিয়ে দিয়েছি, অল্প নুন দিয়ে দিয়েছি। আলু সেদ্ধটা হয়ে যাক, আর এখানে ভাতটা হচ্ছে, আমি একটু দেখে নিই। ভাতটা আমার ফুটে গেছে, এবার ভাতটা বন্ধ করে দেবো। আপনারা তো জানেনই আমি 1 ফুট দিয়ে ভাতটাকে বন্ধ করে দিই। ভাতটা এখন বন্ধ থাক, ভাতটা হয়ে যাবে। এখানে আমি কেমন করে আলু সিদ্ধটা রেডি করব তাই আমি করছি। টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নেব, রসুন নেব, আর শুকনো লঙ্কাও নেব। আচ্ছা, একটু অন্যরকম করে করব, যাতে একটু মুখটার স্বাদটাও বদলায়, আলাদা লাগে খেতে। চেষ্টা করবো একটু অন্যরকম করে। পেঁয়াজ আরেকটা লাগবে, যা মনে হলো, আরেকটা পেঁয়াজ লাগবে। রসুনও হয়তো আরেকটুখানি লাগবে, এই রসুনটা আমি নিয়ে নিচ্ছি। চল এবার এগুলো ছাড়িয়ে করে, যতক্ষণে আমি পেঁয়াজ কাটবো ততক্ষণ আমি রসুনগুলোকে জলে ডুবিয়ে নিলাম, তাহলে কি আমার ছাড়াতে সুবিধা হবে। আমি রসুনগুলোকে জলে দিয়ে রাখছি, ওই সুন্দর করে ছেড়ে যাবে জানেন, ওই জন্য রসুনগুলোকে আমি পুরোপুরি নিয়ে জলে দিয়ে দিচ্ছি, ভালো করে ছাড়িয়ে। একটু আলাদা লাগবে খেতে। আলু সিদ্ধটা একটা জিনিস দিয়েই তো খাওয়া হবে। ডাল সিদ্ধ বসিয়ে দেবো আমি, আলু সিদ্ধ হয়ে যাক তারপরে বসিয়ে দেবো। জলে এটা দেওয়া রইলো, আমি ততক্ষণে পেঁয়াজটাকে কেটে নিই। একটা প্লেট নিয়ে নিলাম, প্লেট নিয়ে পেঁয়াজটাকে কাটা স্টার্ট করি। জানেন সেদিন হাজব্যান্ডকে বললাম ছুরিগুলো ধার দিয়ে দিতে, আমাকে বললো দেবো, তো বললো ওটা অনেক মানে এগুলো বেরোবে, তোমার লোহার ম্যাটেরিয়ালগুলো এখন বলো না, রাত হয়ে গেছে, পরে করে দেবো। আর ওরও ফোন এসে গেছে, বিজি হয়ে গেছে, আর করতে পারিনি, আমার হয়নি। এই ছুরিটা আমার খুব পছন্দের ছুরি, জানেন, আমার বিয়ের পরপর এটা নিয়েছিলাম, রোজ উডের ছুরি। যতই আপনি জল লাগান কিচ্ছু হয় না। এটার বয়স হয়ে গেল 9 বছর, কিচ্ছু হয় না, নাথিং। তার মাঝখানে কত ছুরি আসলো গেল, কিন্তু এটার কিচ্ছু হলো না, এখন ধারটা চলে গেছে। পেঁয়াজগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তা হয় না একটা ভালোবাসা ছুরির প্রতি, ওই জন্যই ওরকমই রয়েছে। এই মাঝখানে একটু দেখুন পেঁয়াজটা ঠিক নেই।
এটা বাদ দিয়ে দিলাম। এখন এমনিই আসছে জানেন পেঁয়াজগুলো। আর সিজনটা যা অবস্থা, মানুষে আর কি করে মানে করবো, সার্ভাইভ করবে, আমরা খাবো কি? সব ফসল তো এই শিলাবৃষ্টি যা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, মানে খড়গপুরে, আমার বাপের বাড়ির ওখানে শুনেছি যা হয়েছে, শুনেছি কি দেখেওছি, সবাই ভিডিও দিচ্ছিল, আমি দেখেছি। বাবা এমনিভাবে মানে আমি এখনো অবধি জানি না আমাদের ঘরের কি পরিস্থিতি, কারণ আমাদের তো অ্যাসবেস্টরের ছাদ আর বহু বছরের, তো ডাউটেড আছি যে হয়তো অ্যাসবেস্টর ফুটো হয়ে গেছে নাকি, বুঝতে তো পারছি না। দেখতে দেখতে দেখবেন এই তো গরমকাল আসতে না আসতেই বর্ষাকাল এসে যাবে। আর এখন না কালের কিছু বলতে পারেন না, কোনো কিছু বলতে পারেন না কালের। আপনি ভাববেন যে ও এখন তো শীতকাল, এখন বৃষ্টি হবে না, দেখবেন হঠাৎ করে বৃষ্টি চলে যাচ্ছে চলে যাচ্ছে। পেঁয়াজটা খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নেব, খুব ঝিরিঝিরি মানে খুব পাতলা করবো না আর খুব মোটা করবো না, সুন্দর করে কেটে নেব। রসুনগুলো ছেলতে ছেলতে বাবার ফোন আসলো, আলু সিদ্ধ হয়ে গেছে, রসুনটা ছেলে নিচ্ছি, বাবার ফোন আসলো যে আমি গেটের সামনে আছি। আমি বললাম ঠিক আছে আমি আসছি, বাবাকেও নেব আর মানে বাবাকে নিয়ে আসবো, আর এই যে ডাস্টবিন রেখেছি ডাস্টবিনটাকে আমি ক্লিয়ার করে দেবো। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। যাই ডাস্টবিন নিয়ে, এই যে ডাস্টবিন ক্লিয়ার করে আসি। বাবা এসে গেছে, একটু বসেছে। বাবার জন্য চা বানিয়ে নেব, তাই জন্য দুধের মধ্যে চা পাতা দিয়ে একেবারে ফটাফট চা বানিয়ে নিলাম। এরপরে আমি আলু সিদ্ধটা ছাড়িয়ে নেব, তো একটুখানি ঠান্ডা জল দিয়ে নিয়েছিলাম, এবার ফটাফট করে এটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি পরের প্রসিডিওরগুলো করব, কারণ আজকে অনেক টাইম হয়ে গেছে। তাই বাবাকে বললাম তুমিও খেয়ে নিও, ফ্রেশন আপ হয়ে যাও, আমি গরম জল করে রেখেছি, মায়েরটাও মানে রেডি করে দেবো, তারপর প্রিয়াংশুকে নিতে যাব। আজকে আমার এখন স্নান হবে না, এসে আমি প্রিয়াংশুকে নিয়ে করব। তো আমি এখানে আলুগুলোকে স্ম্যাশ করে নিলাম, একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম, রসুন কুচি নিলাম, দিয়ে রসুন কুচিটা লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আর এই আলু সিদ্ধটা একটু আলাদা রকমই করছি। রসুন কুচিটা ভালো করে লাল লাল করে হয়ে গেছে, এবারে উঠিয়ে ফেলবো আস্তে আস্তে ওই থালার মধ্যেই। আর শুকনো লঙ্কাটা যাতে নুয়ে না যায় একটু নুন দিয়ে ঘষে নেব। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো যতক্ষণে ভাজা হচ্ছে অন্য প্রসিডিওরগুলো আমি কমপ্লিট করব। তো আপনারা দেখুন কেমন হচ্ছে রান্নাটা। ওইদিকে পেঁয়াজ ভাজাটা বসিয়েছে, এখানে না শুকনো লঙ্কাটা নুয়ে যাবে বলে আমি পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। আমি শুকনো লঙ্কাটা চটকে নিই, নয়তো ওটা নুয়ে যাবে। আর এই শুকনো লঙ্কায় কোনো ঝাল হয় না, জাস্ট একটু কালার আর গন্ধ হয় শুকনো লঙ্কা, ব্যাস, ঝালের কোনো ব্যাপার না। বাস একটুখানি চটকে নিলাম। আর পেঁয়াজ ভাজাটা হচ্ছে, আর একদিকে আমি মুসুর ডালটা বসিয়েছি মায়ের জন্য, প্রিয়াংশুর জন্য আর আমার জন্য। বাবার কালকের ডালটা আছে, খেয়ে নেবে বলেছে। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে এসছে, যেমন উনি বলেছিলেন অমনি। বেশি আবার ভাজা হলে তো তিতো হয়ে যাবে না, এই ভাজাটা ঠিক আছে। এবার পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। এর মধ্যে আমি বাসনগুলো একটু জল দিচ্ছিলাম, আর ডাল পরে দেখুন কি হয়েছে গ্যাসের অবস্থা, মানে ডালের জলটা পরে। তারপরে আবার মানে একটু বাড়িয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি, ততক্ষণে নিজের কাজ করে নিয়েছে গ্যাস। এবার পেঁয়াজগুলোকে নামিয়ে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওটাকে উঠিয়ে ফেলছি। ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটা ফাটিয়েছিলাম, ওটাকে উঠিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে টমেটো চারটা দিয়ে অল্প নুন দিয়ে তারপরে ঢেকে দেবো, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে ভালো মতন। এদিকে ডালটাও হয়ে গেছে প্রায়, আমি আপনাদের দেখিয়ে দিলাম। বাসনগুলো আছে, বাসনগুলো ধুয়ে নিই, কারণ কাজগুলো না এগিয়ে নিলে পরে আসার পরে আমার অনেক কাজ হয়ে যাবে, কারণ স্নানও করতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি আস্তে করে তেল থেকে এবারে উঠিয়ে নেবো এটা। গ্যাসটা বন্ধ করলাম, আমি একটা একটা টমেটোকে উঠিয়ে নেবো। এই যে টমেটোগুলোকে উঠিয়ে নিয়েছি। মায়ের জন্য আগে আমি আলু সিদ্ধ এখান থেকে বের করে রেখে দিই, খেতে তো পাচ্ছে না আমার, ঠিক আছে, একটুখানি আলু সিদ্ধ পরে আমি মেখে দেবো। মায়ের এই বাটিটার মধ্যে রাখি, এই আলু সিদ্ধটা মাখবো। এবার আলু সিদ্ধটা মাখাতেও কায়দা আছে, সে কায়দা হচ্ছে আগে আমি এত লঙ্কা তো মাখবো না, লঙ্কাগুলোকে আমি বাদ দিই। এই লঙ্কাগুলো বাদ দিলাম, কারণ একটা শুকনো লঙ্কা এখানে টিপে নিয়েছিলাম। এবার টমেটোর গুলোর খোসাটাকে বাদ দিব।
কি সুন্দর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আর খোসাগুলো বেরিয়ে আসছে। দেখুন ভাজা আলু সিদ্ধ যেটা করি ওরকমই ব্যাপারটা, কিন্তু একটু এমনি টাইপের করলে পরে একটু আলাদা লাগবে, তাই ভাবলাম যে করি। আর উনি যখন ওইটা করেছিলেন না, দেখে কি ভালো লাগছিল, মনে হচ্ছে ও দারুণভাবে এটা মানে খাবারটা দারুণ লাগছে, খুব টেস্টি। সাধারণ খাবারও কত টেস্টি হয়ে ওঠে, তাই ভালো লাগে। গরম তো ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে, কারণ হয়ে গেছে। এখানে তো নুনটা এটা মেখে নিয়েছি, আরও দুটো লঙ্কা এমনি করে মেখে নিচ্ছি, টিপে নিচ্ছি। পেঁয়াজগুলো এর সাথেই মেখে নিচ্ছি, পেঁয়াজ রসুন একসাথেই মেখে নিচ্ছি নুনটার সাথে। আর তেল উনি কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা দিয়েছিলেন, আমার কাছে ধনেপাতা নেই, ওটা দিচ্ছি না। আর কাঁচা সর্ষের তেল লাগবে না, এই পেঁয়াজের মধ্যে যে তেল আছে ওইটাতেই হয়ে যাবে যা মনে করছি। চাইলে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো গন্ধটার জন্য, একটা ঝাঁঝ হয়, গন্ধ হয়। টমেটোগুলো গরম আছে, এই আলু দিয়ে স্ম্যাশড করি, হয়ে যাবে। তো হয়ে গেল, সুন্দর সিদ্ধ হয়েছে দেখেছেন, টমেটোর কিছু রইল না। আর আমি যে শুকনো লঙ্কাটা দিয়েছি না, জাস্ট ওটা না কাশ্মীরি মির্চ, ওটার কোনো মানে জাস্ট কালারটা আর ওই গন্ধটাই হবে, ওটা ঝাল হয় না। ওপর থেকে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে আবার একটুখানি ভালো করে চটকে মেখে নিচ্ছি, মেখে নিয়ে একটুখানি টেস্ট করে নেবো যে কেমন হয়েছে। আর সত্যি এটা দারুণ হয়েছে। আমার মায়ের খাবার, এই কটা মাত্র ভাত, ওই আলু সিদ্ধটা দিয়েছে, একটু ডাল দিয়ে চটকে দেবো। বাটিটা দেখেছেন, সাইজটা দেখেছেন, এইটুকু ছোট্ট একটা পুচকে বাটি, তাও আধাও নেই কিছু নেই, এইটুকু ভাত, মানে এক মুঠো ভাত নেই। আপনাদের উঠিয়ে দেখা, এই যে এক মুঠো ভাত নেই, দেখুন এইটুকু ভাত, বুঝতেই পারছেন বাটিটা আলাদা, এই যে বাটিটা আলু সিদ্ধটা আছে, এইটাই পুরো খাবে না। হয়ে গেলাম, আজকে স্নান করতে পারিনি, বাবা এসছে, বাবা খেয়ে নিল, খাবার দিয়ে দিলাম। বাবা বলল যে তুমি ঢুকবে প্রিয়াংশুকে নিয়ে, আর আমি বেরিয়ে যাব, কারণ মায়ের শরীরটা খুব ভালো নেই, তাই জন্য বাবা রিস্ক নিতে চাইছে না। বললাম ঠিক আছে, আমিও ওই জন্য স্নান টান করতে পারিনি, তাই স্নান টান করতে পারিনি। এখন যাচ্ছি, এসে প্রিয়াংশুকেও স্নান করাবো, নিজেও স্নান করবো। দেখুন না, বেরোনোর আগে হাতে কি হয়েছে আপনাদের দেখাচ্ছি, হাত কেটে গেছে। তাড়াতাড়ি করতে গিয়ে, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, হাতটা কেটে গেল। আর কিছু না কিছু হয়ে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে দেখছেন, একটা না একটা হয়ে যাচ্ছে, কিছু না কিছু হচ্ছে। চলুন নিয়ে আসি। যাচ্ছে, প্রিয়াংশু দরজা খুলছে, দেখুন। ঘরে এসে নিজে স্নান করে নিলাম, প্রিয়াংশুকে স্নান করে নিয়েছি, ওকে একটু মশা কামড়েছে তাই টার্মারিক ক্রিম লাগিয়ে দিচ্ছি। এরপরে যাব, ও আগে ঠাকুর প্রণাম করে নেবে, তো ঠাকুর প্রণাম করার জন্য ও ঘাটে জল নিয়ে আসলো, প্রণাম করে নিল। দেখেছেন কি করেছে প্রিয়াংশু, পুরো টেনে টুনে কি অবস্থা করেছে, আমাকে জোর করে খাট থেকে উঠালো, বললো চলো জামা কাপড়টা নিয়ে আসি দিদুনের। এই যে আমি আর প্রিয়াংশু এখন যাব ছাদে, এর মাঝখানে ওকে স্নান করিয়ে খাইয়ে নিলাম রেডি ফেডি করে। খোঁজো, তোমার ছুটিটা করতে হয়, আমি কি করে জানবো, ছুটি খুঁজে পাচ্ছে না। চলুন যাই, এই ছাদে যাচ্ছি, 3টে মাত্র তো নাইটি আছে। চলো প্রিয়াংশু, নিজের চটি পায়নি, আমার চটি পড়ে যাচ্ছে, দেখছেন, দেখো তোমার চটি কোথায়, আমি কি করে যাবো, কি রোদ দেখছেন, কি রোদ। এই 3টে মায়ের নাইটি উঠিয়ে নেবো। দরজা খুলে প্রিয়াংশু ঢুকছে, তাহলে আমি ঘরে ঢুকে গেছি। এবার প্রিয়াংশুকে ঘুমু দেবো, ঘুম পাড়াবো। ক্লিপ এখানে রাখো শোনাই, বাস্কেটে রাখো। শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে, প্রিয়াংশুর খেলা শুরু হয়ে গেছে, দুত্তু শুরু হয়ে গেছে, সবাই দুত্তু করছে। দেখো, আমি সোজা কিচেনে যাই, কিচেনে আমি একটা কাজ করে রেখে এসেছি, কাবুলি চানার তরকারি বানাবো। কাবুলি চানাটাকে না আমি ভিজাতেই ভুলে গেছি, তাই কি করেছি, গরম জল করে একটু কাবুলি চানাটাকে ফুলিয়ে দিয়েছি, মানে একটু রেখেছি এর মধ্যে। তো দেখুন কাবুলি চানাগুলো সিদ্ধর মতন, ওই যে মানে যেরকম ফুলে যায় ওরকম হয়েছে। হুট করে বানানোর জন্য এটাই মাথায় আসলো। এরপরে সিদ্ধ করে দেবো নুন হলুদ দিয়ে, আর একটুখানি থাকুক।
সন্ধ্যাবেলায়ও হাফ কাপ বা 1.25 কাপ দুধ খায়, তো সেটা ওকে দিয়ে দিয়েছিলাম। দুধ খেয়েছে না, দেখুন গোপ হয়ে গেছে, কি সুন্দর। চানাটা সিদ্ধ বসাবো, আমি কুকারে নিয়ে নিলাম এই যে ছোলাটা, এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো, কয়েকটা সিটি দিয়ে দেবো। এদিকে সিটি পড়ছে আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। আটা মেখে নিলে পরে রুটিটা করে নিতে পারবো। হাজব্যান্ডও আসবে রাত্রিবেলা, তো সবারই রুটিটা বানিয়ে নেবো। আর একটু প্রিয়াংশুকে পড়াতে যাবো, প্রিয়াংশু ডাকছে, এসে গেছে প্রিয়াংশুকে পড়া দিতে। ওকে হিন্দি, ইংলিশ আর ম্যাথস লিখতে দেবো, তো ফটাফট লিখে দেবো। আমি 3 টাইমস করে লিখতে দিই, ছোটি অ থেকে আহ তক, তারপরে এ থেকে জেড, তারপরে 1 থেকে 10 3 টাইমস করে লিখতে দিই। ওকে লিখতে দিয়ে এসে আবার রান্না করে ঢুকবো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোটো ছোটো 2 টমেটো, 3টে কাঁচা লঙ্কা, রসুন আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি। এটা ভালো করে মিনি চপ করে নিচ্ছি, ভালো করে মিহি করে চপ করে নিয়ে এটা আমি দেবো। ভালো করে চপ করে নিয়ে একেবারে মিহি করে, দেখবেন কি সুন্দর মিহি করে হয়ে যাবে। এই দেখুন, সকালে তেলটার মধ্যেই টমেটোকে ভেজেছিলাম, ওর মধ্যে অল্প তেল নিয়ে নিয়েছি, তো ওই কড়াইতেই করছি। তেলটা গরম হোক, জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা। ছোলাটা কিছুটা সিদ্ধ করেছিলাম, তার মধ্যে আলু কুচি করে আবার আমি 2-3টা সিটি দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে আলু আর ছোলা। তেলটা গরম হচ্ছে, দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নে, দিয়ে যেটা আমি পেস্টটা বানিয়েছি এখন ওইটা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর। এর মধ্যে মানে আরেকটু যে লাগা ছিল ওগুলোও আমি হাতে দিয়ে নামিয়ে নিলাম। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরা ধনের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ দেবো না। এরপরে ভালো করে নাড়াচাড়া করতে তেলটা ছেড়ে এসে তখন ছোলা আর আলুটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো, ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। প্রিয়াংশু পড়ছে, হিন্দিটা লিখে নিয়েছে, ইংলিশটা 2বার লিখলো। ইউটা সুন্দর করো, সি এর মতন হয়ে যাচ্ছে। এবারে ঢাকনাটা খুলে দেখলাম, এবারে নাড়ি চাড়ি নিচ্ছি। এবারে একটা ম্যাশারটা নেবো, ম্যাশারটা নিয়ে একটু স্ম্যাশ করে নেবো। ঝোলটা বানাবো কি দিয়ে, বেশি তো মশলা দিইনি, একটু ম্যাশ করে নিয়েছি। এরপর পরিমাণ মতো এটার মধ্যে জল দিয়ে নেবো, জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো, থকথকে করে, তারপরে নামিয়ে নেবো। চাইলে আপনারা গরম মশলার গুঁড়ো দিতে পারেন। ফাইনাল লুক দেখুন, খুব ঝাল দিইনি, প্রিয়াংশু খেতে পারবে। কাশ্মীরি মির্চ তো দিইনি, আপনারা দেখলেন, শুধু টমেটোর ঝাল মানে টমেটোর লাল হয়েছে। বাবা ফোন করলো, বললো আসছি, তো আমি বাবা আর আমার জন্য চা বসালাম। আর এখানে মায়ের জন্য ওটস করছি, মসুর ডালটা রেখেছিলাম, ওর মধ্যে ওটস দিয়ে দিয়েছি, ওটাকে করছি। বাবা বললো সামান্য অল্প করে করবি, বললাম ঠিক আছে। আর বাবা, মা তো খেতে চাইছে না, আমি অল্প করেই করছি। এই দেখুন মায়ের ওটসটা, দেখেছেন, এইটুকু খাবে। এই একটা ছোট চামচ দিয়ে দিই, বাস। এটা একটু নর্মাল হোক, তারপরে ঢাকবো। খাবার টাবার নিয়ে চলে যাচ্ছে, মনটা ভালো নেই বাবার। আমরা সি অফ করতে এসেছি, ওপরে গিয়ে তারপরে আমার বাসন বাকি আছে, বাসনটা মেজে দেবো। প্রিয়াংশু গেট খুলে দিচ্ছে, দেখুন আজকাল বড় হয়ে গেছে, তাই গেট খুলে দিল। আমি বাসন টাসন মেজে নিচ্ছি। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজেরা ভালো থাকবেন, কারণ নিজেরা ভালো না থাকলে পরিবারের কেউ ভালো থাকে না। একজনকে সুস্থ করতে গিয়ে আমি তো দেখতে পাচ্ছি আরও 4 জন আমরা হেরে যাচ্ছি, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আর ওয়েট করবেন, আমার নেক্সট ডে আবার ব্লগ আসবে, সেটার জন্য ওয়েট করবেন। কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, আমারও ভালো লাগবে। টাটা, গুড নাইট, টেক কেয়ার।